Dear students, you are welcome to the online class of Bornomala School and College. This English class is especially for the students of class 4. Dear students, today I will discuss an unseen comprehension. দেখো আমরা যে আনসিন কম্প্রিহেনশনটি গত ক্লাসে করেছিলাম, আমরা গত ক্লাসে এখান থেকে শুধুমাত্র কোশ্চেন নং 5 এবং 6 করেছিলাম। আজকে আমরা সেই আনসিন থেকে কোশ্চেন নং 7, 8 করব এবং এই আনসিনটি যেহেতু আমরা গত ক্লাসে করেছিলাম, আজকে আমরা পড়ব না, আমরা শুধু কোশ্চেন করার সময় যেখানে প্রয়োজন সেগুলি পড়ব। দেখো আমাদের কোশ্চেন নং 7-এ কি আসে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক বাক্যে অথবা একের অধিক বাক্যে। দেখো নাম্বার এতে কি রয়েছে, হু ওয়াজ হাংরি। এখানে হু অর্থের বাংলা অর্থ হচ্ছে কে, ওয়াজ অর্থ ছিল, হাংরি অর্থ তোমরা নিশ্চয়ই জানো, হাংরি অর্থের বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত। দেখো আমরা যেই তাহলে প্রশ্নটির পুরো প্রশ্নটির বাংলা কী দাঁড়ায়, যে কে ক্ষুধার্ত ছিল। আমি আবার বলছি, দেখো হু ওয়াজ হাংরি, কে ক্ষুধার্ত ছিল। তাহলে এখানে দেখো আমরা যে প্যাসেজটি পড়েছিলাম সেখানে কি ছিল, ইট ওয়াজ এ ভেরি হট ডে। এটি ছিল গরমের একটি দিন। এ ফক্স বিকেম ভেরি হাংরি, একটি শিয়াল খুব ক্ষুধার্ত ছিল। তাহলে নিশ্চয়ই তোমরা আমার আগেই অ্যান্সারটি করতে পেরেছ, কারণ আমাদের প্রশ্নে বলেছে হু ওয়াজ হাংরি, তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে গিয়েছি। কী হবে দেখো, এই প্যাসেজ থেকে যদি আমরা লিখে ফেলি এ ফক্স ওয়াজ হাংরি, তাহলেই আনসারটাও হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি, দেখো শুধুমাত্র হু এর পরিবর্তে কী লিখবো, এ ফক্স ওয়াজ হাংরি। এই ফক্স ওয়াজ হাংরি, শিয়ালটি ক্ষুধার্ত ছিল। নেক্সট দেখো নাম্বার বি, হোয়াট ওয়াজ দ্য ফক্স ডুইং ইন দ্য ফরেস্ট। ফক্স অর্থ শিয়াল তোমরা জানো, ডুইং অর্থ করছিল, ফরেস্ট অর্থ বন। শিয়ালটি বনে কী করছিল, তাহলে এর আনসারটি আমরা নিশ্চয়ই জানি। এই ফক্স ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট ইন সার্চ অফ ফুড। দেখো এই সেন্টেন্সের এই কোশ্চেনের আনসারটিও আমরা সরাসরি প্যাসেজে পাবো। দেখো হি ওয়াজ ওয়াকিং ইন এ ফরেস্ট ইন সার্চ অফ ফুড। এখানে শুধুমাত্র আমরা হি এর পরিবর্তে কি বসিয়ে দিব, প্রশ্নে যেহেতু দ্য ফক্স ছিল, ফক্স রয়েছে, আমরা দ্য ফক্স দিয়ে এখানে প্যাসেজ থেকে সরাসরি ফুড পর্যন্ত লিখে দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে আসো আমরা লিখে ফেলি, দ্য ফক্স ওয়াজ ওয়াকিং in a forest in search of food, in search of food। দেখো the fox was walking in a forest in search of food। শিয়ালটি বনে হাঁটছিল কিসের জন্য, খাদ্যের সন্ধানে, খাবারের সন্ধানে। নাম্বার সি, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু টু রিমুভ হিজ হাঙ্গার। তার ক্ষুধা নিবারণের জন্য, দূরীকরণের জন্য, রিমুভ মানে হচ্ছে দূরীকরণ, তাহলে কি করতে চেয়েছিল, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, সে কী করতে চেয়েছিল তার ক্ষুধা নিবারণের জন্য। তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমরা গত ক্লাসে এটি পড়েছিলাম। হি ওয়ান্টেড টু, দেখো হি লুকড আপওয়ার্ড, হি কেম টু এ ভেনিয়ার। দেখো হি দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড লুকিং ভেরি ডিলিশিয়াস, হি ওয়াজ হ্যাঙ্গিং। দেখো এখানে এই কোশ্চেনের আনসারটা সরাসরি প্যাসেজে দেওয়া নিয়ে আমাদেরকে একটু কী করতে হবে, আমাদের একটু ঘুরিয়ে লিখতে হবে। তাহলে আমরা কী লিখবো, দেখো হি ওয়ান্টেড টু ইট, সে নিশ্চয়ই খেতে চেয়েছিল, তার যে ক্ষুধা লেগেছিল এবং সে যখন উপরের দিকে তাকিয়েছিল সে কি দেখতে পেয়েছিল, সে কিছু রাইপ গ্রেপস দেখতে পেয়েছিল।
এবং এইগুলো দেখার পরে সে নিশ্চয়ই সেগুলো কী করতে চেয়েছিল, খেতে চেয়েছিল। তাহলে আমরা কী লিখতে পারি? হি ওয়ান্টেড টু ইট রাইপ গ্রেপস টু রিমুভ হিজ হাঙ্গার। হি, এখানে দেখো হি, এখানে দেখো এখানে ওয়ান্ট ভার্বটি রয়েছে। আমরা যখন লিখবো এটাকে কি লিখবো? ওয়ান্টেড লিখবো। কারণ হচ্ছে দেখো এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছি। ডিড মানে হচ্ছে ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখানে পাস্ট ফর্মে প্রশ্ন করাতে আমরা আনসারটা যখন লিখবো তখন সেটা আনসারটা আমরা পাস্ট ফর্মেই দিব। তাহলে আমরা কি লিখবো? হি ওয়ান্টেড টু ডু, এই ডু এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান্টেড টু ইট। দেখো তাহলে আমাদের হয়ে গেল হোয়াট ডিড হি ওয়ান্ট, সে কী করতে চেয়েছিল। তাহলে আমরা কি লিখছি? হি ওয়ান্টেড টু ইট, সে খেতে চেয়েছিল। কেন খেতে চেয়েছিল? কী খেতে চেয়েছিল? ওয়ান্টেড টু টিপ, কী খেতে চেয়েছিল? রাইপ গ্রেপস। দেখো রাইপ গ্রেপস। গ্রেপস। এবার আবার কোশ্চেন থেকে আমরা লিখব টু রিমুভ হিজ হাঙ্গার। টু রিমুভ হিজ হাঙ্গার। এখানে দেখো আমি আবার বলছি, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু টু রিমুভ হিজ হাঙ্গার? হি ওয়ান্টেড টু ইট রাইপ গ্রেপস টু রিমুভ হিজ হাঙ্গার। সে কী করতে চেয়েছিল? সে খেতে চেয়েছিল কি? পাকা আঙুর, তার ক্ষুধা নিবারণের জন্য। নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য ফক্স ডু টু রিচ দ্য গ্রেপস? গ্রেপসগুলো পেতে কী করেছিল? পাওয়ার জন্য সেটি কী করেছিল? দেখো দে আর হ্যাঙ্গিং ফ্রম ভাইন্স, সেগুলো আঙুর লতায় ঝুলছিল কি? আঙুরগুলো। বাট দ্য গ্রেপস আর টু হাই ফর হিম টু রিচ, হি জাম্পড হাই টু ক্যাচ দ্য নিয়ারেস্ট বাঞ্চ অফ গ্রেপস। সে কী করেছিল? সে লাফ দিয়েছিল কি করার জন্য? টু ক্যাচ, ধরার জন্য, দ্য নিয়ারেস্ট বাঞ্চ অফ গ্রেপস, সে নিকটতম একটি আঙুরের থোকা, বাঞ্চ মানে থোকা, এক আঙুরের থোকা ধরার জন্য সে কী করেছিল? সে লাফ দিয়েছিল। তাহলে আমরা এটাকে কীভাবে লিখব? দ্য ফক্স জাম্পড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু রিচ দ্য গ্রেপস। দ্য ফক্স, আমরা প্রশ্ন থেকে দ্য ফক্সটা লিখলাম। দেখো দ্য ফক্স কী করেছিল? আমরা এখান থেকে দেখো সে কী করেছিল? হি জাম্পড। তাহলে আমরা হি বলতে কি? ফক্স, এখান থেকে জাম্পড নিব। তাহলে কী লিখব? হি জাম্পড হাই টু ক্যাচ। এখান থেকে আমরা এভাবেও লিখতে পারি। আর আমরা যদি একটু বানিয়ে লিখি তাহলে কী লিখব? দ্য ফক্স জাম্পড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। জাম্প again the fox jumped again and again, সে বারবার কী করছিল? লাফ দিচ্ছিল। এবার প্রশ্ন থেকে লিখব টু রিচ দ্য গ্রেপস। শুধু আমরা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন মানে বারবার, এই ওয়ার্ডটি আমাদের শুধু কী করতে হবে? মুখস্থ করতে হবে এই ফ্রেজটি। তাহলে এই ওয়ার্ড আমরা কী লিখব? টু রিচ দ্য গ্রেপস। আঙুরগুলো নাগাল পেতে সে কী করেছিল? সে বারবার লাফ দিয়েছিল। দেখো নাম্বার ই, হোয়াই কুডন্ট দ্য ফক্স রিচ দ্য গ্রেপস? কেন ফক্স সে কী করতে পারলো না? এই আঙুরগুলো ধরতে পারলো না। দা কী ছিল? দেখো এখানে কি লিখেছিল? হি জাম্পড হাই টু ক্যাচ দ্য নিয়ারেস্ট বাঞ্চ অফ দ্য গ্রেপস। সে অনেক উঁচুতে লাফ দিল। তার মানে উঁচুতে লাফ দিল, এটি দ্বারা এটাই বোঝায় যে এই আঙুরগুলো কী ছিল? একটু উঁচুতে ছিল এবং সে কী করতে পারেনি। এই কারণে হি কুড নট, সে
তার জন্য এগুলো ধরতে পারিনি। তাহলে আমরা কী লিখবো, আনসারটা দেখো। দ্য ফক্স আমরা যদি লিখি, দ্য গ্রেপস ওয়ার টু হাই আপন দ্য ব্রাঞ্চ। দ্য গ্রেপস ওয়ার আমরা এখান থেকে প্রশ্ন থেকে লিখতে পারি। দেখো, দ্য গ্রেপস ওয়ার টু হাই, এখানে আমরা শুধু টু লাগাবো, টু হাই টু আপন দ্য ব্রাঞ্চ। টু হাই আপন দ্য ব্রাঞ্চ। upon the branch of the দেখো, the grapes were too high upon the branch of the tree. Branch of the tree. এখন আমরা এখান থেকে লিখে দিব, সো দ্য ফক্স কুড নট রিচ দ্য গ্রেপস। সো দ্য ফক্স ডোন্ট রিচ দ্য গ্রেপস। তাহলে আমাদের কোশ্চেনটির আনসার কি হলো, দেখো, দ্য গ্রেপস ওয়ার টু হাই আপন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। গাছের কি ছিল, একটু উচ্চ শাখাতে ছিল, এই কারণে কি করতে পারেনি, সো দ্য ফক্স কুডন্ট রিচ দ্য গ্রেপস, এই কারণে কি করতে পারেনি, শিয়ালটি সেই আঙুরগুলো ধরতে পারেনি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমাদের যেই আনসিন প্যাসেজটি থাকবে সেটা যদি আমরা একটু ভালোভাবে পড়ি তাহলে আমরা কি করতে পারবো, কোশ্চেনের আনসার দিতে পারবো। এবার দেখো, আনসিন থেকে আমাদের 7 নং এবং 8 নং আসে, এবং কোশ্চেন নং 8-এ আমাদের থাকে হচ্ছে লেটার, অর্থাৎ এই আনসিন থেকেই লেটার লিখতে বলা হয়। এখন আমি যদি তোমাদেরকে বলি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ হাংরি ফক্স। অ্যাবাউট এ হাংরি ফক্স অর্থাৎ একটি চিঠি লিখো তোমার বন্ধুর কাছে, কি সম্পর্কে, ক্ষুধার্ত শিয়াল সম্পর্কে, অর্থাৎ একটি ক্ষুধার্ত শিয়াল কী করেছিল। তাহলে তুমি কি করবে, তোমরা ক্লাস 3-তেও তো কী করেছিলে, লেটার পড়েছিলে, আমি তোমাদেরকে লেটারের নিয়ম শেখাবো। লেটার লিখে শুধুমাত্র আমাদের এই বডি থেকে কি করতে হবে, 5-6টি লাইন আমাদের বডির মধ্যে লিখলে আনসিনের যে লেটারটি থাকে সেটি হয়ে যাবে। আর আনসিন থেকে যে লেটার আসে 8 নঙে, সেটি আমাদের আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ আমরা কয়টা মুখস্থ করব, কি মুখস্থ করবো সেটাই তো জানবো না। এর জন্য আমরা যেই প্যাসেজগুলো সিলেক্টেড থাকে সেগুলো একটু ভালোভাবে পড়লে এখান থেকে লেটার যেভাবে আসুক আমরা এই আনসিন থেকে দিতে পারবো। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর তোমাদের SWটা দেখো, আজকে যা করলাম এটাই তোমাদের SW থাকবে। তাহলে আল্লাহ হাফেজ।